পরিচয় হওয়ার পর তার সাথে বিবাহ ছাড়া ১.৫ বছর একই ঘরে সংসার করে আজকে সে প্রতারিত হয়েছে। টিকটকের মাধ্যমে আমাদের পরিচয় ছিল। সে আমাকে প্রথম কমেন্ট করেছে ফার্স্ট, তারপরে আমি ৩-৪ দিন পরে সেটা উত্তর দিয়েছি। আমি উত্তর দেওয়ার পরে সে আমার বলছে বন্ধুত্ব দিয়ে লেগেছে, আসো তোমার সাথে আমি বন্ধুত্ব করতে হবে। তারপরে আমি বলছি না, এটা সম্ভব না, আমরা বন্ধুত্ব পাঠাতে পারবো না, আমি সেই সাথে বন্ধুত্ব পাঠাই। আমি একটা বিবাহিত মেয়ে, আপনাকে অবিবাহিত হচ্ছে, এটা সম্ভব না। হয় না, বন্ধুত্ব পাঠাইতে কোনো সমস্যা হয় আপনি না। কি তারা বলছেন আপনি অবিবাহিত মেয়ে? হ্যাঁ, আমি বিবাহিত মেয়ে, সেটা বলছেন তাকে। সে বলছে এটা কোনো সমস্যা না, বিবাহিত মেয়ে কি বন্ধুত্ব পাঠানো যায় না? আমি তো হ্যাঁ, পাঠান যায়, সবাই তার এক না, এটা সম্ভব না। মানে এভাবে কথাবার্তা বলতে বলতে মানে আমি ২ মাস ধরেই ওরে বুঝাইছি, সে মানে বুঝতে পারে না। সে মানে প্রতিদিনই মানে মেসেজ করতো, মেসেজে মানে বিভিন্ন কথা বলতো, বলতো বন্ধুত্ব হবো, যদি বন্ধুত্ব না হয় বিভিন্ন কথা বলতো, সে মারা যাবে, নিজে গান দিয়ে দিবে, বিভিন্ন কথা বলতো। তারপরে বললাম ঠিক আছে, শুধু বন্ধুত্ব হতে পারবো, এই বেশি আর কিছু তখন বলবেন না তখন। আর ঠিক আছে, বন্ধুত্বই হবে। তো এই মতো কথাবার্তা বলতে বলতে উনি আমার সাথে টিকটক করতে, আমি উনির সাথে টিকটক করতাম, দুজনই টিকটক করতাম, আমরা দুজনে ছাড়া কে কখনো টিকটক করতাম না আমরা। টিকটক তো একসাথে করে এক জায়গায় মানে আসার পরে আমরা মানে আপনারা না কি না না একসাথে আমরা করিনি কা, মানে আমরা দিয়ে করেছি, ওইভাবে করেছি, কখনো আমরা সরাসরি ভিডিও বানাইনি কা। মানে ওর ফটো দিয়ে আপনি ভিডিও হ্যাঁ, করছেন, আপনার ফটো দিয়ে সে ভিডিও সে করছে? ভিডিও করছে আমাদের। সরাসরি তখন তো দেখা হয় নাই। না না, তখন সরাসরি দেখা হয়নি কা আমাদের। হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে তা আসো আমরা দেখা করি। আর আমি বলছি না, আমার দেখা করা সম্ভব না, আর আমার মেয়ে আমি কখনো দেখা করতে পারবো না, কেন আমার মেয়ের কাছে আমি ছোটো হয়ে যাবো। বা সমস্যা নেই, কার তোমার মেয়ে যে জায়গায় আমার মেয়ে তো সেই জায়গায়, সেটা আমি কি বলছি, সেটা অন্যজনের মেয়ে, আমার মেয়ে বা তুমি নিয়ে আসো। আল্লাহ, আমার মেয়েরা নিয়ে আসিনি তো ওরকম। ফার্স্ট দেখা করলাম, ওর সাথে আমি মাওয়া গেছিলাম করছি, সেখান থেকে আমাদের পরিচয়। ওখান থেকে মানে পরিচয় হতে হতে আমাদের মানে অনেকগুলোর মধ্যে পরিচয় হয়ে গেছে। উনি মানে বিভিন্ন কথা বলতো, আমি তোমাকে ভালোবাসি, উনিও কথা বলতো, আমি বলতাম না, এটা সম্ভব না, আপনি জানেন আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার হাজবেন্ড বিয়ে করেছে দেখে আমি নিজেই ডিভোর্স দিয়ে দিয়েছি আমার হাজবেন্ডকে। বলছে শোনো, জীবন মানুষকে এর জন্য খাইমা থাকে না, জীবন মানুষকে শুরু করলে শুরু করাই যায়। আমি আবির্ভূত হয়েছি, দেখতে হয়েছি মানুষকে আপনাদের ছেলেকে বিয়েতে নিয়ে বিয়ে করে না, আমাকে হ্যাঁ করে, যদি না করে মানে আমার পক্ষে সম্ভব না। আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটা তার এতিম হয়ে যাবে, এমনিতে বাচ্চার আসে, এখন যদি আমি একটা করে ফেলাই আমার মেয়েটা পুরে গেছে। উনি বলছেন না, কখনো এটা হবে না, আমি তোমার মেয়ে নিজের মেয়ের মতো নিতে। মানে বিভিন্ন কথা বলার পরে আমি রাজি হয়েছি ওর কথা শুনে। কি রাজি হয়েছেন প্রেম করার জন্য? হ্যাঁ, রাজি হয়েছি। রাজি হওয়ার পরে মানে কথাবার্তা বলতে বলতে উনি আমাকে মানে প্রস্তাব দিয়েছে, তোমাকে আমি বিয়ে করবো। তাহলে আমি বলছি এটা সম্ভব না, বিয়ে করা যায় না, আপনি আমার সাথে কথাবার্তা বলতেছেন বলে সমস্যা নেই। যখন আমি না বলছি, সে মনে করেন একদিন ঘুমের ওষুধ খাইছিল, খাওয়ার পরে 3-4 দিন মানে বেশ হয়ে আসছিল তার বাসায়। আমি তার বাসায় কোনো যাই না, চিনিও না। মানে বাসার থেকে একজনে ফোন দিছে আমার নম্বর দেখা, বলছে আপনি সাথে ওর সাথে কিসের পরিচয়। আমি বলছি কেন, কি হয়েছে? প্রত্যেকটা ইয়ের ভিতরে আপনারই আমরা দেখি, সেটা তো কে দেখি না। আমি তো ওর সাথে কিসের পরিচয় সেটা আপনি ওরে জিজ্ঞাসা করেন। ওরে কিভাবে জিজ্ঞাসা করবো, তো 4 দিন ধরে বেহুশ হয়ে গেছে, তাহলে ওরে আমি কিভাবে জিজ্ঞাসা করবো? আমি বেহুশ হয়ে গেছে মানে বা হ্যাঁ, 4 দিন ধরে বেহুশ হয়ে গেছে, কোনো ই নাই, ওর ওষুধটা ই হয়ে গেছে। তারপরে মানে ওরে ডাক্তারখানায় নিয়ে এসে মানে ই করছে, সুস্থ করছে, সুস্থ করার পরে উনি আমার বলছে এখন আমি দেখো 4 দিন ধরে ওষুধ খেয়ে বেহুশ হয়ে গেছে, এখন তুমি যদি রাজি নাও তাহলে পুরো জীবন রেখে আল্লাহ। আমি মানে বাধ্য হয়ে ওর কথাতে আমি রাজি হয়েছি, ওর কথাতে রাজি হয়েছি। রাজি হওয়ার পরে 1.5 বছর ধরে আমাদের বিয়ের শুরু ছিল, আমাদের বাসা আসে যায়। আপনি তো রাজি হয়েছেন ১.৫ বছর ধরে, তো আপনারা বিয়ে ছাড়া তার সাথে সংসার করছেন, তো এটা বিয়ে ছাড়া কি মানে এমন বিষয় হলো আপনার সাথে সে আপনাকে বিয়ে করতে চাইলো, আপনি অস্বীকার করলেন। হ্যাঁ এখন সে ওষুধ খাওয়ার পর আপনি বললেন যে হ্যাঁ আপনি তার সাথে স্বীকার করছেন, এই তো? হ্যাঁ, তাহলে বিবাহ ছাড়া মানে বিবাহ আপনাদের ছাড়া সাথে কি শারীরিক সম্পর্কটা পজিশনে কেমনে গেল? মানে উই আমাকে একদিন বলছিল গুলিস্তানে আসতে, মাজারের সামনে আসতে, আমি গুলিস্তান মাজারের সামনে আসছি। আমি বলছি আমি এবারে কিছু চিনি না, আমি আসতে পারবো না। তাহলে উনি আবার ঠিকানা দিয়ে দিচ্ছে আমাকে, বলছে এভাবে এভাবে তুমি গুলিস্তানের মাজারে আসো, আমি এখান থেকে তোমার রিসিভ করবো। তাহলে গুলিস্তানের মাজার এখানে নামছি, মাজার এখানে নামার পরে আমি মাজার হয়ে মানে কত খিরে কাটাইছে, আমি যেটা বলবো তোমার সেটা মানতে হবে, মাজার ছিয়া। তাহলে আমি বলছি এমনি কি কথা যে আমার মাজার ছিয়া মানতে হবে, বা যদি মাজার ছিয়া তুমি না মানো তাহলে বহুত বড় একটা আমার ক্ষতি হয়ে যেতে পারে। আলাম বলছি ঠিক আছে, আমি মাজার ছিয়া মানলাম, তুমি যেটা বলবো আমি সেটাই শুনি, যাও। আবার আমার মেয়ের পছন্দ দিয়েছিল, মানে আমার মেয়ের পছন্দ হলে আমি বেশি দুর্বল হয়ে গেছি,
বলছি আমার মেয়ের কিছু দুঃখ হয়ে যায় তাহলে আমি করবো না। সেই কারণে আমি এবার বলছি আমি মানুষ তোমার আমার ঘরের বউ মাইনে নিলাম ঠিক আছে, তুমি আমার ঘরের বউ আমার কিছু তুমি সময় দাও, আমি একটু সমস্যা আছে সেই সমস্যাটা আমি দূর কইরা তারপরে তোমার আমি আইনিভাবে বিয়ে করবো, তারপর আমার বাসায় নিয়ে যাবো। আল্লাহ বলছি ঠিক আছে সমস্যা নেই, মানুষের যদি আল্লাহর মাইনা কবুল করে মানতে পারে আর কলমে এটা কোনো ব্যাপার না, কলমের মানুষের কি মনের ইতেই বড় জিনিস। মানে ওভাবে আমি ওরে মানছি, মানার পরে 1.5 বছর ধরে আমার বাসায় থাকে, আসে যায়, মাসের মধ্যে 15 দিনই আমার বাসায় থাকে। এই যে আপনি 1.5 বছর ধরে তার সাথে রইলেন, একটা মাজারের মাধ্যমে আপনি নিজে তাকে স্বামী হিসেবে গ্রহণ করছেন, হ্যাঁ, আর সে আপনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছে। আপনারও তো এর আগে বিয়ে হয়েছিল, হ্যাঁ আগে বিয়ে হয়েছিল। তা সেখানে কি মাজারে কোনো না, বিষয় না, ছিল? না, না, সেটা মাজারের আমাদের মাধ্যমে court বিয়ে marriage হয়? কোর্ট ম্যারেজ হয়েছে। কোর্ট ম্যারেজ হয়েছে, পারিবারিক ভাবে বিয়ে হয়? না না সে তো মানে মাদার সাথে কিয়া কাটাই হলাইছে আগে, মাদার সাথে কিয়া কাটাই। তখন আপনি বললেন না কেন যে যতই হোক তুমি আমাকে অন্তত কাবিনটা যারা আছে সরা কাবিন একটা হুজুর দিয়ে তো সরা করা, সেভাবে তো না ওরা আমি সম্ভব ছিল। বলছি বহুত রিকোয়েস্ট করছি, উনি আমার বলছে তুমি আমার কিছু দিন সময় দাও, আমি কিছু টাকা ঋণ আছে আমার বাড়ি গাড়ি চাইছি, সেই ঋণটা আমি শোধ করে আমি তোমার কি করে লয়ে দিই, কারণ আমার বাসা তো সবাই জানে তোমার ব্যাপারে, তোমার লোক আমার পরিচয় আছে, আমার ফ্যামিলি সবার লোক তোমার পরিচয় করাই দিচ্ছি, মানে ওর ভাইদের সাথে মা বাপ ভাই বোন সবার সাথে আমার পরিচয় আছে, কেউ সাথে না পরিচয় নেই। আচ্ছা, এই যে তার সাথে সবার সাথে পরিচয় হয়েছে, আজকে আপনি এর তো 1.5 বছর ধরে তার সাথে সংসার করে প্রতারিত হয়েছে, এখন আপনি আসলে মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? এটাই আমি চাচ্ছি যে ওই আমার জীবনটা নষ্ট করতে আমি ওকে চাচ্ছি সারা জীবনের জন্য। আপনি কোনো থানা পুলিশ বা জিডি করেছেন কি? হ্যাঁ ওগুলো করেছিলাম, করার পরে মানে ওরা মোটা অ্যাকশন আমার উপর নিয়েছে, বিভিন্ন দিয়া তারা করছে, সাংবাদিক দিয়া আমার নামে বদলামের ইচ্ছা রয়েছে, সেই কারণে আমি নিজে কি উঠায় ফেলাইছি, আমি বলছি না আমি একটা মেয়ে মানুষ হইয়া যদি এখন ওদের সাথে কি করি তাহলে আমি পারবো না, আমি এখন একটা মেয়ে মানুষ, আমার পাশে কেউ নেই এখন, কেন আমি পারতাছি না, এই কারণে আমি থানার থেকে কি উঠায় ফেলাইছি। এই যে ছেলের নামে আপনি এই অভিযোগটা আনলেন, সেই ছেলের কি কোনো ফটো বা ভিডিও বা আপনাদের সাথে যে সম্পর্ক, এর কোনো প্রমাণ আছে আপনার সাথে? হ্যাঁ ওর ছবি সবই আমার, একসাথে ছিলেন সেরকম কোনো প্রমাণ আছে? না না ওই সব ছবি নেই, মানে সিঙ্গেল ছবি ওর। এখন আপনি যে যদি দাবি করেন যে একটা ছেলে আপনার সাথে সম্পর্ক আছে, যারা তারা তো আপনি সব মানে এই জিনিসটা বললেই তো মানুষ বিশ্বাস করবে না, সেরকম কোনো প্রমাণ তো দরকার আছে। হ্যাঁ, সে আমাকে প্রমাণ দরকার আছে। ওরকম কখনো ওই করিনি, কাজ চিন্তা করছি, তার ফলে কখনো যাবে না। মানে বিশ্বাসই অনেক দূরে গিয়ে গেছে। হ্যাঁ, এখন যে বিশ্বাসের ঘরে যে চুরি হয়েছে, এখন যে আপনি পথে পথে ঘুরতেছেন বা আপনি তাকে বিয়ে করার জন্য বিভিন্ন মিডিয়ার কাছে যাচ্ছেন, তো তাতে এখন মানে এই যে ছেলেটার নাম এবং ঠিকানা একটু বলেন তো। ছেলের নাম হচ্ছে মাসুদ, ছেলের নাম হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও। ছেলের কোনো ছবি আছে আপনার? হ্যাঁ ছেলের দেখান তো। এই ছবিটা তোর সিঙ্গেল, আপনার সাথে কোনো ছবি নেই? না আমার সাথে কখনো তাহলে কিভাবে বুঝবে যে মানুষ আপনার সাথে আপনার সম্পর্ক আছে? করিনি, চিন্তা করছি কখনো আপনারা যেই বাসায় ছিলেন একসাথে 1.5 বছর, এখানে বাড়িওয়ালা কিছু জানে যে আপনাদের বিয়ে হয়েছে কি হয়নি? না বাড়িওয়ালা এমন কিছু জানে না কেন। এক বাসায় ছিলেন? হ্যাঁ এক বাসায় 1.5 বছর ছিলেন? হ্যাঁ কেন বাড়িওয়ালা ছেলেটার মধ্যে ছেলেটা তো আর কেউ যায় না, কেন বাড়িওয়ালা মাছ যায় ঘর ভাড়া পায়, বাড়িওয়ালা তো এইসব খোঁজ রাখে, আর ছেলেটা কোনটা কাজ জানে, আর আমার ছেলেটা কেউ যায় না স্কুল ছাড়া আর আমার বাচ্চা ছাড়া, এ কারণে বাড়িওয়ালা মানে জিজ্ঞেস করছে আমার বাড়িওয়ালা আমার হাজবেন্ড কোথায় বলছে সে ঢাকার বাইরে কাজ করে মাসে। আচ্ছা, এখন যদি আপনি যে ফটোটা দেখাইছেন, এই দর্শক ফটোটা একটু দেখান তো, যে এই যে ফটোটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা একটু দেখেন, যে এই ছেলেটার নামে একটি অভিযোগ এনেছে এই আপু। এখন বিষয় হচ্ছে আপনি যার নামে অভিযোগ করছেন সে হয়তো এই ভিডিওটা দেখবে বা তারও আত্মীয় স্বজন দেখবে। এখন আপনাকে যদি তারা মেনে না নেয় তাহলে কি করার আছে, আপনি কি করতে চাচ্ছেন? কি আর করার, এখন তো মৃত্যু ছাড়া আমার কাছে কোনো উপায় নেই, কেন আমি সবার কাছে এখন কালার, আমার ফ্যামিলির কাছে ওরা যে ভিডিওগুলো বানিয়েছে আমার নামে মুখ করবে, আমার এলাকার মানুষ এখন মুখ দেখাতে পারছি না, তুমি মানে ঘরেতে বের হতে পারি না, সারাদিন আমার ঘরে থাকতে হয়, ঘরেতে বের হতে গেলে মানুষের বিভিন্ন কথা বলে, সেই জন্য আমি চাচ্ছি সে আমার জীবন নষ্ট করেছে, তার কাছে সারা জীবনে থাকবে। তো প্রিয় দর্শক, একটা কথা, যে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন আজকের এই কথাতে, যে একটি মেয়ে তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, মেয়ে বলতে সে একজন নারী, যে তার আগে একটা বিয়ে হয়েছিল, তার একটা সন্তান রয়েছে, সেই স্বামীর সাথে বনবেনা হয় না বিদায় তাদের সাথে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সি অবস্থায় তাকে আরেকটি অবিবাহিত ছেলে
বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তার সাথে সম্পর্ক করেছে, প্রেমের প্রস্তাব দিয়েছে। তারপর তার সাথে যা ঘটছে তা তো সে বললই, যে এরকম 1.5 বছরের সংসারে কিন্তু অনেক সময়টা পার করেছে। তো এখন তার এই বিষয়টা নিয়ে আপনাদের আসলে মতামত কি? তার যে বাবা মা, এই যে ছেলের যে বাবা মা, তারাও মেনে নিচ্ছে না, এখন এই নারী পথে পথে করছে। এই ব্যাপারটা আসলে আপনারা এর কাছ থেকে অনেক বোনেরা শিক্ষা পাইতে পারেন, যে এরকম ভুল পথে কেউ পা বাড়াবেন না। আজকে মিডিয়ার মাধ্যমে সে জানাইলো, এ থেকে কিন্তু তার যে ক্ষতি হয়েছে সেটা থেকে আপনারা কিন্তু সবাই সচেতন হতে পারেন। তো আপনারা এই ভিডিও সম্পর্কে মতামত জানাবেন। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।